নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে একাধিক আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের বড় দাবি করল কেন্দ্রীয় সরকার। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে নিশ্চিদ্র করা হয়েছে। নিট প্রশ্নফাঁস এবার অসম্ভব, সম্পূর্ণ নিশ্চিদ্র করা হয়েছে। নিটের প্রশ্নফাঁসের মামলায় সুপ্রিম কোর্টের কাছে বুধবার এমনই দাবি করল কেন্দ্রের মোদী সরকার। শুধু তাই নয়, প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরীক্ষার্থীদের হাতে পৌঁছানো পর্যন্ত এই গোটা প্রক্রিয়ায় কোনো ধরনের নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখা হয়, তাও আদালতের সামনে তুলে ধরা হয়েছে। বুধবার শীর্ষ আদালতে কেন্দ্রীয় পক্ষের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, দেশের নিট পরীক্ষা পরিচালনার বর্তমান ব্যবস্থা অত্যন্ত সুরক্ষিত ও নিশ্চিদ্র, যা কোনোভাবেই ভেদ করা সহজ নয়। এমনকি প্রশ্নপত্র ফাঁস রোধ করতে গাড়িতে জিপিএস ট্র্যাকিং সহ কঠোর পদক্ষেপ নেওয়ার কথা আদালতে জানানো হয়েছে। তবে তার উত্তরে পাল্টা কিছু স্পষ্ট নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কেবল মুখের বা কাগজে কলমে নিরাপত্তা দাবি করাই যথেষ্ট নয়। নিট পরীক্ষা আয়োজনকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে একটি শক্তপোক্ত ও স্থায়ী প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। বিচারপতি পি.এস. নরসিমহা এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন কেন্দ্র জানায়, প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে একাধিক ধাপে গোপনীয়তা বজায় রাখা হয়েছে। নিটের বর্তমান পরীক্ষা ব্যবস্থা অত্যন্ত সুরক্ষিত। বহু সংখ্যক মডারেটর যৌথভাবে কোয়েশ্চেন ব্যাংক তৈরি করেন। তবে চূড়ান্ত পরীক্ষায় ঠিক কোন প্রশ্নগুলি থাকবে তা কোনো একক ব্যক্তির পক্ষে জানা সম্ভব নয়। কেন্দ্র আরও জানায়, ছাপাখানা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পরিবহনের সময় বিশেষ কন্টেনার বা গাড়ি ব্যবহার করা হয়, যাতে জিপিএস ট্র্যাকিং ডিভাইস বসানো থাকে। গাড়ির সাময়িক মুভমেন্ট বা সূক্ষ্ম নড়াচড়াও কেন্দ্রীয়ভাবে রেকর্ড করা হয়। এছাড়া ছাপাখানায় সিসিটিভি এবং কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর কড়া পাহারা থাকে। কেন্দ্রের সওয়াল শুনেও সুপ্রিম কোর্ট পরীক্ষা ব্যবস্থার স্থায়ী পরিকাঠামোগত সংস্কারের ওপর জোর দিয়েছে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, একটি পরীক্ষা ঠিকঠাক হলেও পরের পরীক্ষার সময় সম্পূর্ণ অন্য ছবি ফুটে ওঠে। তাই পুরো পরীক্ষা ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তি ও সুরক্ষিত পরিকাঠামোর সাহায্যে স্থায়ী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া প্রয়োজন। কি বিষয়ে জোর দিয়েছে সুপ্রিম কোর্ট? কেন্দ্রের দাবির প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানায়, এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাধাকৃষ্ণন কমিটিও সমীক্ষা করেছে। নিটের ব্যবস্থাপনায় বেশ কিছু প্রাতিষ্ঠানিক ত্রুটির কথা উল্লেখ করে সেই কমিটি, কিন্তু এর দীর্ঘমেয়াদী এবং স্থায়ী সমাধান প্রয়োজন বলেও জানিয়েছে শীর্ষ আদালত। প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে অনলাইন পরীক্ষার প্রতিটি ধাপে সাইবার সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। স্থায়ী ও সরকারিভাবে সুরক্ষিত নিজস্ব পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে, যাতে থার্ড পার্টি বা বেসরকারি কেন্দ্রের ওপর নির্ভরতা কমে। তাছাড়া প্রশ্নপত্র ছাপানো ও সিল করা পুরো প্রক্রিয়াটি নজরদারির জন্য একটি স্থায়ী বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে এবং পরীক্ষা পরিচালনার সমস্ত খুঁটিনাটি সামলাতে পেশাদার ও বিশেষজ্ঞদের পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সমস্ত সংবেদনশীল তথ্য ও পরীক্ষার সুরক্ষায় একটি সম্পূর্ণ সরকারি বা ডেটাবেস তৈরির তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি সমগ্র পরীক্ষা ব্যবস্থার সার্বিক নিরাপত্তা দেখভালের দায়িত্বে থাকবেন অন্তত একজন ডিরেক্টর পদমর্যাদার উচ্চপদস্থ প্রশাসনিক কর্তা। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে কে রাধাকৃষ্ণন কমিটি এবং নন্দন নীলেকানির নেতৃত্বাধীন টাস্ক ফোর্সের সুপারিশগুলি বাস্তবায়নে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়ে 3 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় শিক্ষা সচিবকে হলফনামা পেশ করতে হবে। এনটিএর সাইবার নিরাপত্তা, স্থায়ী পরীক্ষা কেন্দ্র তৈরি এবং সিক্রেসি উইংস চালুর বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে আদালত। 3 সপ্তাহ পর মামলাটির পরবর্তী শুনানি হবে। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে আসতেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে অনশন ও সংসদ অভিযানের মতো উগ্র প্রতিবাদ কর্মসূচি দেখা যায়। গত 20 জুলাই হাজার হাজার ছাত্রছাত্রী সংসদ ভবনের দিকে এগোতে গেলে দিল্লিতে তীব্র হাঙ্গামা বাধে। পুলিশ ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টায় কাঁদানে গ্যাসের সেল ছোড়ে ও লাঠিচার্জ করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে আন্দোলনকারী পড়ুয়াদের ওপর অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ ওঠে। দেশ জুড়ে মারাত্মক ছাত্রক্ষোভের চাপে পড়ে গত 30 জুলাই ইস্তফা দিতে বাধ্য হন তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটের প্রশ্নফাঁস নিয়ে এর আগেও অসন্তোষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। গত জুলাইয়ের শুনানিতে কেন্দ্র এবং নিটের আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে পরীক্ষা ব্যবস্থা একের পর এক ভুল ত্রুটি বন্ধ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, প্রশ্ন ফাঁসের এই বিষয়টি তারা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং নিয়মিত অগ্রগতি পর্যালোচনা করবে।
এসবের মাঝে নিট ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে একাধিক আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টে বড় দাবি করল কেন্দ্রীয় সরকার। নিট প্রশ্নফাঁস এবার অসম্ভব, সম্পূর্ণ নিশ্চিদ্র করা হয়েছে নিট পরীক্ষা ব্যবস্থা নিয়ে দাবি কেন্দ্রের মোদী সরকারের। শিক্ষা নেওয়া উচিত ইউপিএসসি থেকে মন্তব্য সুপ্রিম কোর্টের। এনটিএকে নিশ্চিদ্র করতে একাধিক নির্দেশ শীর্ষ আদালতের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।